আসসালামু আলাইকুম। বিবাড়িয়া এক্সপ্রেস থেকে সবাইকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে নতুন একটি ভিডিও শুরু করছি। শীতের স্নিগ্ধ কোমল একটি সকাল, রৌদ্রোজ্জ্বল আবহাওয়া। এখন ডিসেম্বর মাস চলছে, যদিও এখন পুরোপুরি শীতটা থাকার কথা, আমরা কিন্তু ওই রকম শীতটা পাচ্ছি না। সূর্যের অপোজিটে থাকা একটু কালো মনে হচ্ছে ভিডিওটা, কিন্তু আসলে ওয়েদারটা অনেক সুন্দর এবং সুশৃঙ্খল একটি পরিবেশ। গ্রামের স্নিগ্ধ যে পরিবেশটা আমরা খুঁজি, শহরের জঞ্জাল থেকে মুক্ত হয়ে যে স্নিগ্ধ বাতাসটা আমরা খুঁজি, এই নির্মল বাতাসটা কিন্তু এখানে আমরা এখন উপভোগ করছি। আমরা অফিসে যাওয়ার পথে এই রাস্তার পাশে যে জায়গাটি একটু সুন্দর লাগলো, ভালো লাগলো, তাই এখানে একটু দাঁড়ালাম এবং প্রাকৃতিক সৌন্দর্যটা ক্যামেরাবন্দি করার চেষ্টা করছি এবং আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে। এই যে দেখুন, অসাধারণ সুন্দর গ্রামের দৃশ্য। এক কথায় অপরূপ সৌন্দর্যে ভরা আমাদের এই বাংলাদেশ, সেটা আপনি গ্রামে আসলে বুঝতে পারবেন। আমাদের চাকরির সুবাদে, কর্মের সুবাদে আমার ব্রাহ্মণবাড়িয়ার অনেক জায়গায় যাওয়া হয়েছে। এই জায়গাগুলোর মধ্যে এটাও একটি। হয়তো কোনো এক সময় আমার যে এখন কর্মস্থল, সেখান থেকে বদলি অথবা ট্রান্সফার হয়ে যাব, আর এই দিকে আসা পড়বে না। তখনই স্মৃতি হিসাবে এই ভিডিওগুলো আমি আমার ফেসবুক অথবা ইউটিউব চ্যানেলে আপলোড দিয়ে রাখছি, তখন ওই স্মৃতি হিসাবে ভবিষ্যতে যদি আমি দেখতে পারি। এই যে দেখছেন, ধান কাটা প্রায় শেষ। হেমন্তের যে নবান্ন উৎসবটা বলা হয়, সেই নবান্ন উৎসবের ধান কাটা শেষ। আমাদের যে ফসলি জমিগুলো এখন ধান মারায় ব্যস্ত, ধান কাটা শেষ, ধান সিদ্ধ করায় ব্যস্ত। এখানে দেখতে পাচ্ছেন দুই মুরব্বি সিদ্ধ ধানগুলো এখানে রৌদ্রে শুকানোর জন্য, যে আমাদের এখানে ব্রাহ্মণবাড়িয়ার আঞ্চলিক ভাষায় যেটাকে বলা হয় ধান শুকানোর খলা, এই খলার মধ্যে যে উনি মাটিটা চেষে দিচ্ছে এবং তারপরে এর উপর একটি হালকা পাতলা একটি প্লাস্টিকের কাভার বিছিয়ে ধান এখানে শুকাতে দেবে। তারই পাশে আপনারা দেখতে পাচ্ছেন এই মুরব্বি অনেক কষ্ট করছে, মনে হয় সকাল থেকে কাজ করছে, পরিশ্রান্ত হয়ে গিয়েছে। আমরা কথার ফাঁকে ওনার সাথে একটু কথা বললাম। আর আমি সামনের দিকে যে জায়গাটি আপনারা দেখছেন, যে একটা জমি, ফসল, শাক সবজি, এখানে কিন্তু শশা, এটি কিন্তু শশা ক্ষেত। এখান থেকে শশা উত্তোলন করে অলরেডি নাকি 1.5 লক্ষ টাকা শশা বিক্রি করে ফেলেছে, মাশাল্লাহ। এখনও আমরা দেখতে পাচ্ছি প্রায় অনেক শশা রয়েছে। তারই পাশে একটি সুন্দর পুকুর, এখানে মাছ চাষ করা হচ্ছে। এক কথায় গ্রামের যে প্রাকৃতিক সৌন্দর্য, গোয়াল ভরা গরু, পুকুর ভরা মাছ এবং তারই পাশে সবজি ক্ষেত, আমরা সব কিছু এখানে পেয়ে গিয়েছি। আপনাদেরকে যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করেছি, আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। তো আমরা আর বেশিক্ষণ সময় দিতে পারছি না, আপনারা আজকে এখানে শেষ কথা হচ্ছে। সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।